নমস্কার বন্ধুরা, জব আপডেট সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো। অর্থাৎ আজ থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারছো। ছেলে মেয়ে প্রত্যেকের জন্য এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের ইন্টারভিউ, এই সবটার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য। সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা রয়েছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে আজ সকাল 11টা থেকে তোমাদের স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে মানে 8 তারিখ মানে আজকে থেকেই শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা 17ই জুলাই পর্যন্ত জারি থাকবে। মানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনটা 17ই জুলাইয়ের মধ্যে করে নিতে হবে 2024-এর। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস, যে ফিসটা তোমাকে 19শে জুলাইয়ের মধ্যে কমপ্লিট পেমেন্ট করে দিতে হবে এবং ফুল সাবমিশনটা সেটা তোমাকে 22 তারিখের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। ডিফারেন্ট ডেট রয়েছে। এবার তুমি যদি 22 তারিখের ভরসায় বসে থাকো যে সেই দিনই একবারে রেজিস্ট্রেশন ফিসটা পেমেন্ট করে দেবো, তাহলে তারা কিন্তু আর আবেদন করতে পারবে না। চেষ্টা করবে 17ই জুলাইয়ের মধ্যে ফিস সহ সব কিছু পেমেন্ট করে ফেলার। তাহলে তোমাদের আর কোনো ভুল ত্রুটি হবে না ডেটের সাবমিশনের ক্ষেত্রে। ফুল সাবমিশন তোমরা সেদিনই করে রাখবে। নেক্সট যেটা বলা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন মানে যে ফিসটা তোমরা করবে সেটা নেট ব্যাঙ্কিংয়ের দ্বারা তোমরা করতে পারো এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অবশ্যই মানে সাবমিট করতে পারবে, মানে বাকি ডিটেলসগুলো দিয়ে। আর এখানে একবারের বেশি বারবার কিন্তু তোমরা আবেদন করবে না। একবার হয়তো কোনো কারণে ভুল ত্রুটি হয়েছে, তার জন্য তোমরা বারবার আবেদন করছো, সেটা কিন্তু করতে যাবে না। তাহলে কি আর সেই ক্যান্ডিডেট আর মানে আবেদনই করতে পারবে না। এবার এখানে যে পয়েন্টগুলো বলা রয়েছে সেগুলো একটু দেখো। যে সমস্ত ক্যান্ডিডেট দেখা গেলো ইনএলিজিবল রয়েছে, তাহলে রিক্রুটমেন্ট প্রসেসে যে স্টেজেই থাকুক না কেন তাকে কিন্তু আর পরবর্তী স্টেজের জন্য তাকে আর মানে পারমিট করা হবে না এবং সিলেকশন প্রসেস থেকে তাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবং এখানে সমস্ত যে ডিসিশনটা সেটা কিন্তু তোমাদের এখানকার যে অথরিটি রয়েছে তার যে সিদ্ধান্ত সেইটাই কিন্তু ফাইনাল ডিসিশন। আর এখানে তোমাদের বলা রয়েছে যে অথরিটির সম্পূর্ণ অধিকার রয়েছে যদি কোনো ভুল ত্রুটি দেখে রিক্রুটমেন্ট প্রসেস থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটকে বাতিল করে দেবে, যদি কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন তোমাদের কাছ থেকে পায় তবে। এবার দেখো এখানে কারা কারা আবেদন করতে পারছে। এখানে যেটা পরিষ্কার হিসাব যেটা বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যারা আবেদন করবে তাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেটা যে কোনো জেলা থেকে হতে পারে। অর্থাৎ 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে মেয়ে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেন্টকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষার ওপর তোমার দক্ষতা লাগবে। বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যদি হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং আজকে থেকেই 22 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। এবং পরিষ্কার বলা রয়েছে অনলি অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইন দ্বারাই মানে অ্যাকসেপ্টেড হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর যদি অ্যাপ্লিকেশন ফর্মটি প্রপারলি ফিল না করো তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন যারা করবে তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে 50 টাকা যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ো। আর যদি তোমরা ধরো আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে এবং এই ফিসটা তোমাদেরকে অনলাইনেই করতে হবে। ফিস ছাড়া মানে যদি তোমরা ফিস পেমেন্ট না করো তাহলে অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট দেখাবে। এবার দেখো এই পোস্টের জন্য যারা আবেদন করছো তাদের মান্থলি স্যালারি কত থাকছে। তাদেরকে 35,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন পাচ্ছ।
তো যাদের কোয়ালিফিকেশান রয়েছে তাদের বলবো অবশ্যই অ্যাপ্লিকেশন করো, বেতনের মানটা কিন্তু খুব ভালো মানের রয়েছে। এবার তোমাদের এখানে এজ লিমিট সম্পর্কে কি বলা রয়েছে সেটা একটু দেখে নাও। তো তোমাদের এখানে যে এজটা চাওয়া হয়েছে সেটা 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করা হবে। ম্যাক্সিমাম 40 বছর এবং মিনিমাম 21 বছর, অর্থাৎ 21 থেকে যাদের বয়সটা 40 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী নিজেদের বয়সটা হিসাব করবে এবং সরকারি নিয়ম মাফিক বয়সের যে ছাড়টা পেয়ে থাকে, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকে। সুতরাং ওবিসি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 21 বছর থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। আর যদি তোমরা SC/ST প্রার্থী হয়ে থাকো, SC/ST প্রার্থী হলে 21 থেকে তোমরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। এবং বাকি ক্যান্ডিডেট যে বয়সের ছাড় পেয়ে থাকে সেটাও কিন্তু তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। এবার এখানকার মোড অফ সিলেকশনে কী রয়েছে সেটা একটু দেখে নাও। মোড অফ সিলেকশন বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন করার পর একটা শর্টলিস্ট তৈরি হবে, সেই এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে ভিত্তি করে তোমাদের এখানে শর্টলিস্ট তৈরি হবে এবং এই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে যে স্টেজগুলো রয়েছে সেখানে কিন্তু ডাকা হবে। এবং এই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে পরবর্তীতে কিসে ডাকা হবে? ডকুমেন্ট ভেরিফিকেশনে, যেখানে অ্যাটলিস্ট 50% মার্কস তোমাদের কম্পিউটার টেস্টে তোমাদের কোয়ালিফাই করে দেখাতে হবে। তো এখানে সেই ভাগগুলো দেওয়া রয়েছে, দেখো এসএসসি কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেখান থেকে 75% নেওয়া হচ্ছে, কম্পিউটার টেস্ট থেকে 15 এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেখান থেকে 10। তো সেই মিলিয়ে তোমার টোটাল 100 স্কোর রয়েছে। এবার সেই অনুযায়ী যাদের কমপ্লিটলি থাকবে এই স্কোরটা তারা কিন্তু আবেদন করতে পারবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন যদি প্রপারলি ফিল না হয়, ইনকমপ্লিট থাকে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। অরিজিনাল টেস্টিমোনিয়ালগুলো তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, যদি না দেখাতে পারো তাহলে তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ যদি আপলোড না করো অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, সেই সময় অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে। এবং মিনিমাম এসেনশিয়াল যে ক্রাইটেরিয়াগুলো চাওয়া রয়েছে সেগুলো যদি না থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। এবং সমস্ত রকম একাডেমিক কোয়ালিফিকেশান যা রয়েছে সেটা ফার্স্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে আজ থেকে মানে আজকে ডেট ওয়াইজ তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশান বলো সবটাই কিন্তু হিসাব করা হবে। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে ওয়েস্ট বেঙ্গল অথরিটির আন্ডারে তবেই তোমার অ্যাকসেপ্টেড হবে। এবং অনলাইন প্রিন্ট আউট একটা বের করে মানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর একটা হার্ড কপি এবং প্রিন্ট কপি বের করে রাখবে, যেটা তোমাকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে দেখাতে হতে পারে। আর এটা তোমাকে বাই পোস্টে পাঠানোর কোনো রকম প্রয়োজন নেই, মানে হার্ড কপিটা বা প্রিন্ট কপিটা বাই পোস্টে পাঠাতে হবে না, শুধুমাত্র নিজেদের সুবিধার্থে ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে যেহেতু লাগবে ফিউচার রেফারেন্স হিসেবে, তাই তোমাকে এটা রেখে দিতে হবে। আশা করছি বোঝা গেল। এবার চলো দেখিয়ে দিচ্ছি এখানে কোন পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো যেই পোস্টে নিয়োগ সেটা হচ্ছে ডাটা ম্যানেজার। এবং এই পোস্টের জন্য তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয়, তোমাদের প্লেস অফ পোস্টিং বলা রয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ইউনিট, নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ডিগ্রি কি লাগছে? মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সাথে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়, অথবা মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক, সাথে 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো হয়, অথবা ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সাথে যদি 3 বছরের মানে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো এবং সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং MS অফিসের ওপরে তোমার এফিসিয়েন্সি লাগবে। আর এজ লিমিট তো আগেই বলে দিয়েছি। এবং এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। নোটিফিকেশন 28 তারিখে বেরিয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারও দেওয়া রয়েছে। ডাটা ম্যানেজার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। আজ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। যদি তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসের ফুল ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যেহেতু এখনও তোমাদের হাতে অনেক দিন সময় রয়েছে, তাহলে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আলাদা করে তোমাদের সামনে হাজির করব। তো সেটা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও পাশে থেকেও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।